বর্তমান সরকার কিন্তু কোনো অবস্থাতেই আমার নির্বাচন দিতে পারে না, এটা কিন্তু একটা অবৈধ। তারপরে বলতে চাই, আপনারা যদি আমাদের কোনো অবস্থাতেই নিরাপত্তা না দেন, আমরা কোন সনাতনী সম্প্রদায় ভোট দিব না। আমরা না ভোটের পক্ষে। আপনারা আমাদের যে 8 দফা দাবি আছে, একজন প্রকাশ্যভাবে বলতেছেন যে আমরা থানা পুড়িয়েছি, সে কিন্তু জামিন পাচ্ছেন। আর আমার সনাতনী ভাই, সে শুধুমাত্র সনাতন সম্প্রদায়কে বলেছে আসো আমরা একসাথে থাকি, আমরা বাংলার মানুষ। তাকে কিন্তু ভুয়াভাবে কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? সে পতাকা উত্তোলন করেছে দেশদ্রোহী। পুলিশকে মারার পরে দেশদ্রোহী হতে পারে না, অথচ সনাতনী সম্প্রদায়কে বাঁচানোর জন্য একজন দাদা সে দাঁড়িয়েছে, তাকে কিন্তু আজও সে হাজতে আছে। তিনি অসুস্থ, তারপরও কিন্তু সে হাজতে আছে। তাই আমি বলতে চাই, সনাতনী সম্প্রদায়কে যেভাবে আপনারা মৌলবাদীদের সহযোগিতায় নিধন করার চেষ্টা করছেন, এটা আপনাদের সফল হবে না। কারণ ইতিহাস সাক্ষী, বাংলাদেশের জন্মই হয়েছে কিন্তু সনাতনী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দ্বারা। আপনারা ইউনূস সরকারের দ্বারা আপনারা পাকিস্তানকে সাপোর্ট করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য যে হিন্দু নিধনের পরিকল্পনা করছেন এবং হিন্দু নির্যাতন করছেন স্লো পয়জনের মতো, আপনারা যেভাবে স্লো পয়জনে জীবন্তভাবে পোড়াচ্ছেন, কি বলতেছেন যে ধর্ম অবমাননা করেছে। কোথায় ধর্ম অবমাননা করেছে? র্যাব, পুলিশ সকলেই প্রমাণ দিয়েছে সে ধর্ম অবমাননা করে নাই। তারপরেও যারা যেভাবে তাকে জীবন্ত পোড়ানিয়েছে তাদের কোনো রকম শাস্তি হয় নাই। ইভেন সেই পুলিশে এখনো বহল কবিতে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা যারা যারা এই কাজগুলো করছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। এবং সেটা হচ্ছে ট্রাইব্যুনালের মাধ্যমে আনতে হবে। যদিও আপনারা ইচ্ছা মতো ট্রাইব্যুনাল ব্যবহার করতেছেন, ক্ষমতা প্রয়োগ করেছেন নিজেদের ইচ্ছা মতো, তারপরও আমার যারা দৃষ্টি আকর্ষণ করে, যারা মানবতাবাদী আমাদের বিভিন্ন দেশে আছেন, তাদেরকে বলবো আপনারা যে মানবতার কথা বলেন, আসেন বাংলাদেশে দেখে যান কিভাবে সনাতনী নির্যাতন হচ্ছে, কিভাবে সনাতনীদেরকে জীবন্ত পোড়ানো হচ্ছে। আপনারা আমাদেরকে সাহায্য করুন। প্রত্যেক মানবতাবাদী দেশকে আমরা বলছি আপনারা আমাদেরকে বাঁচান। আমরা আজকে দীপুচন্দ্র হয়েছে, কালকে আমি হব। আপনারা যেভাবেই করেন আমাদেরকে বাঁচান এবং আমাদের 8 দফা দাবি না মানলে আমরা কোনো অবস্থাতেই ভোট দিতে যাব না। সবাইকে ধন্যবাদ।